আচ্ছা, আমরা কথা না বলি। দেখো, তোমাদের এভাবে এটা আসে যে প্রমাণ করো যে আচ্ছা এই দেখো, তোমাদের এটা পরীক্ষা আসে যে প্রমাণ করো যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2fs। যারা আগেরটা বুঝছো তারা এটা তোমাদের কাছে খুবই সহজ মনে হবে, কারণ আগেরটার সঙ্গে এটা খুবই রিলেটিভ। হ্যাঁ, দেখো একই একই কথা আগের মতো করে, একটা এবি একটা সরল রেখা, এবি একটা কি সরল রেখা। একটু স্টপ। যখন বস্তুটা এ বিন্দু ছিল তখন তো তার কোনো দূরত্ব সময় এখন গণনা শুরু হয়নি, সময়ের মান 0, বস্তুটা কোনো দূরত্ব অতিক্রম করে নাই, তার মানে এস এর মান 0। এবং প্রথম আমরা আদিবেগকে আমরা সময় ইউ বলি। মনে করো এখানে বস্তুটা এখান থেকে শুরু করেছে কি এফ সুষম ত্বরণে যাত্রা শুরু করে সে বি বিন্দুতে এসে পৌঁছালো। কোথায় পৌঁছালো? বি বিন্দুতে। যখন এসেছে তার সময় লেগেছে টি সেকেন্ড, এবং সে দূরত্ব অতিক্রম করেছে এস, এবং তার বেগ হয়েছে বি। এবং বি এর খুব নিকটতম একটা দূরত্ব ধরলাম সি, তাহলে এখান থেকে সময় লাগছে ডেল টি। তাহলে এখান থেকে টি সেকেন্ড, এখান থেকে ডেল টি সেকেন্ড, মোট সময় লাগলো কত? টি প্লাস ডেল টি। দূরত্বের ক্ষেত্রে কিভাবে? এটুকু এস, এটা ডেল এস, তাহলে এস প্লাস ডেল এস। এখান থেকে বেগ ইউ, এটা ডেল ই ভি, এটা ডেল ভি, তাহলে মোট বেগ হচ্ছে ভি প্লাস ডেল ভি। এই ব্যাখ্যাটুকু এখন আমরা লিখব। মনে করি কোনো বস্তু কণা এবি সরল পথে, মনে করি কোনো বস্তু কণা এবি সরল পথে, এবি সরল রেখা পথে বি বিন্দু, এ বিন্দু থেকে, কোন বিন্দু থেকে? এ বিন্দু থেকে এফ সুষম ত্বরণে চলে, এফ সুষম ত্বরণে চলে টি সময় পর এস দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে, কোন বিন্দুতে? বি বিন্দুতে ভি বেগ প্রাপ্ত হলো, ভি বেগ যে একই লেখা লিখতেছি। তাহলে বিওসি নিকটতম, তাহলে নিকটতম দূরত্ব এবং নিকটতম দূরত্ব এবং সি বিন্দুতে, দেখো সি বিন্দুতে তাহলে ডেল এস দূরত্ব অতিক্রম করে ডেলটি সময় পর ডেল ভি বেগ প্রাপ্ত হলো, এখন আমরা এখানে যেহেতু প্রমাণ করতে হলে আমরা জানি যে বেগের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি, দেখো বেগকে ভি বলা হয়। বেগ বলতে বোঝায় যে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের হার, তাই না? এই যে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের হার কি বলা যায়? বেগ। আর ত্বরণ বলতে আমরা কি শিখেছি? ত্বরণকে বলা হয়, ত্বরণ এফ বলতে বোঝায় সময়ের সাথে বেগের পরিবর্তন হার। সময়ের সাথে কিসের পরিবর্তন হার? বেগের পরিবর্তন হারকে বলা হয় ত্বরণ, তাই না? এখন আমরা এটা প্রথমে আমরা লিখব, এবং 1 নং হতে হবে। কি লিখবো? 1 নং হতে পাই। 1 নং আমাদের কি ছিল সেটা আমরা এই পেজে লিখি। 1 নং ছিল ভি সমান ডেল এস ডেল টি। একটু মন দিয়ে এই জায়গাটা বুঝো, ভি থাকলো এখানে, তাই না? আচ্ছা, এখানে দেখো, খেয়াল করো, এখানে ডেল এস আর কি ছিল? ডেল টি ছিল, তাই না? তাইলে আমি যদি এভাবে লিখি, ডেল এসকে এখানে রাখলাম আর ডেল টিকে আমি এখানে রাখলাম, এভাবে লিখতে পারি। ডেল এস এখানে রাখলাম, ডেল টি এখানে রাখলাম। এখন কি করব? উভয় পক্ষে আমি কি করব? লব এবং হরকে ডিভি দ্বারা গুণন করলাম। ডেল এস এবং ডেল টি রাখছি না দুটাই,
উভয় পক্ষে কি করেছি, লব এবং হরকে ডিভি দ্বারা গুণন করেছি, ভি থাকলো। এখন বলো তো কি ডিভি ভাগ ডিটিকে কি বলা যায়? এই যে ডিএস ভাগ ডিএস ভাগ ডিটিকে কি বলা যায়? অর্থাৎ এই ত্বরণ বলতে কি বোঝায়? ডিভি ভাগ ডিটি। তাহলে এই ডিভি ভাগ ডিটির জায়গায় আমরা কি লিখবো? এফ লিখবো। তাহলে এখানে ডিএস ভাগ ডিভি থাকলো, আর এটার মান কত? এফ না? সে এফটা তো উপরে হবে নাকি? এফটা উপরে রাখলাম। এখন আগের মতো করে আমরা আর আর গুণ করবো। আগের মতো কি করবো? আর আর। তাহলে এইটা গুণ করলে কত হবে? ভি ডিভি সমান সমান এখানে কি থাকে? ডিএস এফ থাকে। উভয় পক্ষে আমরা কি করবো? এখন সমাকলন করব। যখন সমাকলন করব ভি ডিভি সমান সমান ইন্টিগ্রেশন ডিএস এফ, তাহলে আমরা দেখো সমাকলন করলে আমরা জানি ইন্টিগ্রেশন ডি কাটা যায়, ভিভি কত হয়? ভি স্কয়ার। আমরা জানি যে পাওয়ার সেটা তাহলে কী করতে হয়? ভাগ করতে হয়। তাহলে ইন্টিগ্রেশন ডি কাটা যায় কি থাকে? এস এফ। কিন্তু এখানে সমাকলন ধ্রুবক হিসেবে কি আসবে? সি। সমীকরণ নম্বর ধ্রুবক কত? এখানে আগেরটা ছিল, আগের সমীকরণ ছিল 1 2, এটা হবে কত? 3। আর যখন টি সমান সমান 0 তখন এর সমান কি ছিল? 0 ছিল, এবং ভির মান কত ছিল? আমাদের ইউ ছিল। এখন এই মানগুলো আমরা এই 3 নম্বর সমীকরণে বসাবো, তার মানে আগেরগুলোর মতো না। তাহলে মানগুলো 3 নং সমীকরণে বসিয়ে পাই। ভির জায়গায় আমি কি লিখবো? ইউ লিখবো। ভির জায়গায় লিখবো ইউ। 2 থাকলো সমান সমান আমি এস এর জায়গায় কি লিখবো? 0। তাহলে পুরোটা কি হবে? 0। সির তো কোনো মান নেই। তাহলে সির মান কত পেলাম? সি সমান সমান পেলাম ইউ স্কয়ার ভাগ 2। এটা পেলাম কি না? এই সি এর মান এবার কথা বসাবো 3 নং সমীকরণে। সি এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণে ভি স্কয়ার ছিল, থাকবে 2 থাকবে, এস থাকবে। আচ্ছা এফটা আগে রাখি, এফ এস রাখলাম, প্লাস সির মান কত এখানে? ইউ স্কয়ার ভাগ 2। এখন বা ভি স্কয়ার থাকলো ভাগ 2 থাকলো। এখানে যদি লসাগু করো তাহলে কত হবে? লসাগু 2 হবে। 2 দ্বারা এটা গুণ করলে কত হবে? 2 এফ এস। আর 2 2 মিলে গেছে, কত থাকবে? ইউ স্কয়ার। ওভাবে কি 2 মিলে গেছে? এই 2 কি বাদ দেওয়া যায়? বাদ দিলে তাহলে আমরা লিখতে পারি অতএব, একবারে শেষ করে দিই, এখানে প্রমাণ হয়ে গেছে। ভি স্কয়ার থাকলো এখানে নাকি? আর এখানে ইউ স্কয়ারটা আগে লেখা যায়, ইউ স্কয়ার প্লাস 2 এফ এস। এটি হচ্ছে প্রমাণিত। এই নিচের লাইনটা আরেকটু বুঝাই। এই 2 কাটা গেছে নাকি? কি থাকে? ভি স্কয়ার থাকে সমান সমান এখানে কি থাকে? ইউ স্কয়ার থাকে প্লাস 2 এফ এস থাকে। এটাই হচ্ছে প্রমাণিত। এইভাবে